প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে অনেক আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 40 দিন যে মাছের গর্ভের মধ্যে রাখলেন, এরকম আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্বালিত অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন পর্যন্ত অবস্থান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাও কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এছাড়া আদ সামুদ জাতি সহ বিভিন্ন বিস্ময়কর ঘটনা, আসহাবে কাহফের মতো বিস্ময়কর ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু রব্বুল আলামিন কোনো জায়গায় সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা সেটাকে এত বেশি আশ্চর্যজনক তিনি নিজেও মনে করেন নাই, যেটা মেরাজের ক্ষেত্রে হয়েছে। এই জন্য রব্বুল আলামিন মেরাজের কাহিনী বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন এভাবেই শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই মহামহিম সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, রাত্রিকালীন সফর করেছেন। আল্লাহ তাআলা মেরাজের ঘটনাটা এভাবেই সূরা বানী ইসরাঈলে শুরু করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে তার জীবনে মেরাজ সংঘটিত হলো, সেই সময় মানুষগুলি এই মহাকাশ সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না, তাদের কোনো ধারণা ছিল না। তখন মানুষ মহাকাশ নিয়ে তাদের কোনো চিন্তা চেতনা, এটা নিয়ে তাদের কোনো গবেষণা তখন ছিল না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেরাজ সংঘটিত হলো আল্লাহ রাসূলের জীবনে, তিনি যখন এই বর্ণনাগুলো মানুষের কাছে বললেন, তদনীন্তন সময়ে মানুষগুলি এগুলি কোনোভাবেই তারা মেনে নিতে চাইল না। কারণ মহাকাশ সম্পর্কে আমরা যদি একটু জানার চেষ্টা করি, মহাকাশ নিয়ে গবেষণা করা তখনকার মানুষের জন্য এটা তাদের চিন্তার মধ্যেও ছিল না। তাদের চিন্তার মধ্যে ছিল এতটুকু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, অর্থাৎ সৌদি আরবের মক্কা থেকে ফিলিস্তিনের জেরুজালেম, এই যে পথ, সেই সময়ে এই পথ পাড়ি দিতে 40 দিন সময় লাগত, যেটার দূরত্ব ছিল 765